নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এখন ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স রাজারহাটে এবং আজকে কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলন করছে এই এনসিইতে। যদিও তাদের অনুশীলন প্রথমে করার কথা ছিল যৌহাতি ক্রীড়াঙ্গনের মেন পিচে, অর্থাৎ যে মাঠটায় ইস্টবেঙ্গল আগামীকাল খেলবে আলটি নাসিরের বিরুদ্ধে সন্ধ্যে 7টায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে। কিন্তু প্র্যাকটিসটা শিফট করতে হয় এখানে, যেহেতু মাঠ এখন ভেজা ছিল, নরম ছিল সেই কারণে। এবং এনসিইতে নিজেদের পরিচিত জায়গায় এসে ইস্টবেঙ্গল তাদের শেষ অনুশীলন করছে এবং তারা কিন্তু চাইবে যে চোট আঘাত সমস্যা ছিল সেগুলোকে কাটিয়ে কিন্তু একটা ভালো জায়গায় আসছে। কারণ আজকের সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল হেড কোচ কার্লোস কোয়াদ্রা তিনি কিন্তু জানিয়েছেন যে নিশু কুমার বাদে কিন্তু প্রত্যেকটা ফুটবলার অ্যাভেলেবেল। যদিও প্রভাত লাকড়া তার চোট কতটা গুরুতর সেটা এখনও অবধি বোঝা যাচ্ছে না। অন্যদিকে জিকসন সিং, দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস এবং ক্লেইটন সিলভা, এই তিনজন ফুটবলারকে নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। তবে আজকের অনুশীলনে যেটা দেখা গেল সেটা কিন্তু স্বস্তি দেবে লাল হলুদ ব্রিগেডদের। কারণ জিকসন সিং, দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস এবং ক্লেইটন সিলভা তিনজনকে কিন্তু যথেষ্ট চনমনে লাগছে। এখন এটাই দেখা তারা ম্যাচ ফিট কতটা, এবং 90 মিনিট হয়তো তিনজন খেলবেন না, তারা হয়তো পরিবর্তন হিসেবে নামতে পারেন, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। তবে যদি তার প্রথম থেকে শুরু করে তাহলে কিন্তু অবাক হবে না। এবং যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন বিষয়টা, আনোয়ার আলী কিন্তু আজকে প্র্যাকটিসে আসেনি, তো সেটা একটা আপনাদের আশ্বস্ত করলাম। এবং যা বিষয়বস্তু দেখলাম প্রথম 15 মিনিটের প্র্যাকটিসে, তাতে কিন্তু বেশ খোশ মেজাজে লাল হলুদ ব্রিগেড। কারণ এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ প্রিলিমিনারি স্টেজটা কিন্তু অনেক ফুটবলারদের জন্য প্রথমবার এশীয় পর্যায়ে খেলার একটা জায়গা। অনেক তরুণ ফুটবলার এখানে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু তাদের চাপমুক্ত করতে বিশেষ কিছু খেলার আয়োজন করা হয়েছিল। মানসিক চাপ কাটাতে কিন্তু বেশ কিছু অনুশীলন করা হচ্ছে এবং কোচ কার্লোস কোয়াদ্রা স্বাভাবিক খোশ মেজাজে ছিলেন। এবং আজকে সাংবাদিকদের যাতে ছবি করতে সুবিধা হয় তার জন্য তাদেরকে অনুমতি দিয়েছিলেন মাঠের সর্বত্র যাওয়ার, সাইডলাইন থেকে, মাঠের ভেতরে নয়, সাইডলাইন থেকেই ছবি করার জন্য সর্বত্র যাওয়ার একটা অনুমতি দিয়েছিলেন। তার জন্য অনেক ধন্যবাদ কোয়াদ্রা স্যারকে। এবং বাকি কথা বললে কিন্তু ইস্টবেঙ্গল তারা খোশ মেজাজে রয়েছে। যদিও প্রতিপক্ষ আলটি নাসির তার কিন্তু খুবই একটা টাফ অপোনেন্ট, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল তাদের শেষ অনুশীলনে কোনো রকম খামতি রাখতে কিন্তু চাইবে না। তো চলুন দেখে নিই আজকে ইস্টবেঙ্গল অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।